হ্যালো বন্ধুরা, আজকে মজাদার কিছু নাস্তা বানাবো। আমার বাচ্চাটা বাসায় তৈরি খাবারটা খুব পছন্দ করে। তো আজকে আর বাহিরে ওকে নিয়ে যাব না। হোমমেড তৈরি একটা নাস্তা তৈরি করব। আর সেটা হলো ফুলকপির মজাদার পাকোড়া। ফুলকপির এই মজাদার রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করতে মন চাইলো। তাই চলে আসলাম বিকেলবেলা করে আপনাদের জন্য ফুলকপির পাকোড়া নিয়ে। আমি ডিপ ফ্রিজে ১২ মাসই ফুলকপি, বাঁধাকপি এবং অন্যান্য সবজি ফ্রোজেন করে রেখে দেই। যেন সেটা ১২ মাসই খেতে পারি। এছাড়াও কাঁচা কাঁঠাল, কাঁচা আম মানে অনেক কিছু সবজি, মরিচ সবকিছু রাখি যেটা আমার জন্য কাজে লাগবে। মটরশুঁটি আমার বাচ্চাকে যাতে যেকোনো সময় আমি খাবার তৈরি করে দিতে পারি। তাই এই আয়োজন আমার। তো ডিপ ফ্রিজ থেকে আমি ফুলকপি বের করলাম। আজকে দেখছি যে অল্প কিছুই ফুলকপি আছে যেটা অন্তত বাচ্চার হয়ে যাবে। কারণ বাচ্চাটাই এই ফুলকপির তৈরি যে নাস্তাটা সেটা খুবই পছন্দ করে। তো ফুলকপিগুলা বের করার পরে দেখলাম যে এটা ফ্রোজেন হয়ে আছে। এটা ছাড়তে একটু সময় লাগবে। তো ততক্ষণে ছেলের আমার ক্ষুধা পেয়ে যাবে, ছুটে দৌড় দিবে। তা আমি সে অপেক্ষা আর করব না। আমি সেই অপেক্ষা না করে আমি এই ফুলকপিগুলোকে ডিরেক্ট পানির নিচে ধুয়ে ফেলবো। তো আমি চলে আসলাম এবার রান্নাঘরে। রান্নাঘরে আসার পর আমি পানি দিয়ে একটু ঝরায় নিলাম। কারণ বরফের উপর যদি পানি পড়ে তাহলে কিন্তু এটা খুব সহজেই গলে যায়। তো পানি দিয়ে আমি সবগুলোকে একটু এড়ায়ে নিলাম বরফ থেকে। এড়ানোর পরে আমি পানি ঝরাইতে দিলাম ১৫ থেকে ২০ মিনিটের জন্য আমি এটাকে রেখে দিব। রেখে দেওয়ার পর আমি যেটা করব সেটা হচ্ছে যে পানি ঝরানো হয়ে গেছে। এখন তো এগুলোকে একটু প্রসেসে নিয়ে আসতে হবে যে কিভাবে কি রান্না করব বা কিভাবে পাকোড়াটা বানাবো। আমি ১ম এ একটু লবণ নিয়ে নিলাম। কারণ এটি ভাজার সময় যদি লবণ দিয়ে এবং কিছু মসলা দিয়ে না মাখিয়ে রাখা যায় তাহলে কিন্তু খেতে একদমই ভাল লাগবে না। তো আমি এর মধ্যে হলুদের গুঁড়া হালকা, মরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া অবশ্যই এবং লবণ দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে এটাকেও আমি ১৫ থেকে ২০ মিনিটের জন্য রেখে দিব। তাহলে হবে কি এই মসলাগুলো এর মধ্যে ভালোভাবে যাবে। তো এই ডিব্বার মধ্যে আছে আমার হোমমেড বেসন। আমি সবসময়ই হোমমেড বেসন খাই। বিশেষ করে বাচ্চা হওয়ার পর থেকে আমি বাহিরের যে খাবারগুলো কিছু খাবার এভয়েড করি এবং যেগুলো বাসায় বানানো যায় সেগুলো আমি বাসায় তৈরি করি। তো এই বেসনটা আমি নিলাম পরিমাণ মতো বেসন নিলাম। যেহেতু অল্প পরিমাণ আমার ফুলকপি ৫ থেকে ৬ পিস তার জন্য আমার অল্প পরিমাণই কিন্তু বেসন লাগবে। বেসনের মধ্যেও কিছু মসলা দিয়ে দিতে হবে তাহলে অনেক বেশি মজা হবে এবং খেতে খুব টেস্টি হবে। তো এর মধ্যে আমি একটু লবণের গুঁড়া, একটু জিরার গুঁড়া, একটু অল্প পরিমাণে হলুদের গুঁড়া এবং লাল মরিচের গুঁড়া নিয়ে নিলাম। এবার আমি এটাকে ভালো করে হাত দিয়ে আগে মাখিয়ে নিব। কারণ মসলাগুলো যেন এর সাথে বেসনের সাথে ভালোভাবে মিশে যায়। তো ভালোভাবে মিশে যাওয়ার পরে এরপরে এর মধ্যে আমি যেটা করব সেটা অল্প করে পানি দিব। মানে একদম পাতলা করব না, একটু গাঢ় থকথকে ভাব রাখবো। কারণ এটাকে তো আমার ফুলকপির সাথে মাখায় নিতে হবে। যার জন্য আমি বেশি গাঢ়ও করব না আবার বেশি পাতলাও করব না। অপরদিকে আমি ফ্রাই প্যান দিয়েছি। ফ্রাই প্যান দেওয়ার পরে সেটা গরম হওয়ার জন্য অপেক্ষা করছি। আর এদিকে ফুলকপি যেগুলো আমি মাখিয়ে রেখেছিলাম ১৫ মিনিটের জন্য একটা করে ফুলকপিগুলোকে বেসনের মধ্যে চুবিয়ে নিচ্ছি। এভাবে প্রত্যেকটা ফুলকপি আমি বেসনের মধ্যে চুবিয়ে নিব। চুবিয়ে নেওয়ার কারণ তেল গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি। তেলটি গরম হলেই আমি সেটিকে দিয়ে দিব। তো আমি এক করে সবগুলো নিয়ে নিচ্ছি এবং আমার ছেলে একবার এসে জিজ্ঞেস করেও গেছে যে মাম্মা হয়েছে কিনা। আমি কতটা বেখেয়ালি যে আমি খেয়ালই করতে পারি নাই বা আমি মনেই রাখি নাই যে তেলটা আসলে গরম হয়েছে কিনা। আমি টুস করে এগুলাকে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। পরে আমার মনে হয়েছে হায় রে আমি তো চেকই করলাম না। অর্থাৎ তেল তো আরেকটু গরম হবে। গরম না হতেই আমি দিয়েছি। আপনারা আমার মতো এই ভুলটি করবেন না। মানে আমার বাচ্চা এসে গেছিল বানানোর সময় বাচ্চা এসে জিজ্ঞেস করছিল মাম্মাম হয়েছে কিনা। তো ওর সাথে কথা বলতে গিয়ে আনমনে এই কাজটি আমি করে ফেলেছি। আপনারা হয়তো আমার প্রত্যেকটা ভিডিওতেই শুনবেন আমার বাচ্চা টুকটাক সাউন্ড করে, ও ভয়েস দেয়, ও কথা বলে। তো ও আমার বাচ্চার সাথেই আমি বাসায় থাকি সারাদিন। এরই ফাঁকে আমি আমার ছেলের জন্য একটু আখের গুড়ের শরবত তৈরি করছি। কারণ ও ঘুম থেকে উঠেছে। আমার ঘুম থেকে উঠার পরেই ওর হচ্ছে আখের গুড়ের শরবত দিতে হবে। কারণ এটি শরীরের জন্য অনেক ঠান্ডা লাগবে এবং ওর ভালো লাগবে। এদিকে আমার পাকোড়াটা হয়ে যাচ্ছে। এক পাশ হয়ে গেছে আমি আরেক পাশে উল্টায়ে দিচ্ছি। উল্টায় পাল্টায় দেওয়ার পরে এটি কিন্তু ভালো করে মিডিয়াম লো হিটে করতে হবে। কারণ কি যদি হাই হিটে করেন তাহলে পুড়ে যাবে, ভেতরটা সিদ্ধ হবে না, কাঁচা থাকবে এবং একদমই খেতে তখন ভালো লাগবে না। আমি সবসময় লো মিডিয়াম হিটেই ব্যবহার করি। যেকোনো রান্নায় আমি লো মিডিয়াম হাই হিটেই ব্যবহার করি। তো অলরেডি আমার হয়ে গেছে। আহারে একটা আবার পড়েও গেল। আমি রাখতেই পারলাম না। দুর্ঘটনাবশত একটা পড়ে গেল। তো ব্যাপার না, নিচে পড়ে নাই, ময়লা জায়গায় পড়ে নাই।
আমি এক এক করে সবগুলো তৈরি করে নিচ্ছি এবং সবগুলো কিন্তু আমার হয়ে গেছে। তো এবার আমি আমার ফ্রিজের মধ্যে অর্থাৎ কাঙ্ক্ষিত যে ফ্রিজ সেটার মধ্যে আমি একটু, একটু করে তুলে নিচ্ছি। এভাবে তোলার পরে আমার ছেলে কিন্তু দাঁড়িয়ে আছে। মাম্মাম হয়েছে অর্থাৎ সে খাবে। তো এইটার সাথে যদি একটু টমেটো সস হয় তাহলে কিন্তু খেতে দারুণ মজা লাগে। তো আপনারাও আশা করছি বাসায় ট্রাই করবেন মজাদার এই ফুলকপির পাকোড়াটা বা ফুলকপির রেসিপিটা। অনেক ভালো লাগবে, খেতে জোস লাগবে এবং যেহেতু হোমমেড জিনিসের উপরে তো আর কিছু হয় না। তো আজকে আমার ভিডিও এই পর্যন্তই। অবশ্যই সবাই ফলো এবং শেয়ার করবেন, লাইক দিবেন।